অন্তর থেকে বলুন, একদম অন্তর থেকে যে মা এটা আমাকে পাইয়ে দাও। দিতে বাধ্য, মা দয়াময়ীর এত কৃপা, মা দিতে বাধ্য। আমি বলছি এরকমও হয়েছে মৃত্যু মুখ থেকে বহু মানুষ ফিরে এসছেন, বহু মানুষ 10 বছর 15 বছর পরে সন্তান ধারণ করেছেন। আমার বউকে বাচ্চা হচ্ছিল না, এ মা ছেলে দিয়েছে। আর ওই ছেলে খুব শরীর খারাপ ছিল, খুব শরীর খারাপ, কেউ বাঁচানোর মতন নেই। যে মা দয়ামণি মাই ঠিক করে দিয়েছে। আর মা হসপিটালে যে মা বাচ্চাকে স্বপ্ন দেখেছে, মাথা হাত বুলিয়েছে, আর মা ভালো করে দিয়েছে। মায়ের সেবা করি। জল থেকে উঠলে সাধারণত মানুষ ভিজে যায়, ভেজা অবস্থায় ওঠেন, কিন্তু উনি উঠেছিলেন শুকনো অবস্থায়। তো ওঠার পরে ওনাকে রাখার কিছুদিনের মধ্যে উনি স্বপ্নাদেশ দেন যে এবার আমার মূর্তি গড়ার সময় এসে গেছে। তো সেই মূর্তি উনি স্বপ্নাদেশে যেভাবে বলেছিলেন সেইভাবে সেই মা কে আজকে আপনারা দেখছেন, আমরাও তাই দেখছি। খাড়া ধোয়া জল, ও খাড়া ধোয়া জলের একটা বিশেষত্ব হচ্ছে মানে কোনো কাজ হয়নি বা কোনো কাজ হয়ে আটকে আছে, বহু মানুষের বহুদিন শয্যাশায়ী, মানে কোনোভাবেই শরীর ঠিক হচ্ছে না। তো এটা এইভাবেই ওই খাড়া ধোয়া জলে স্নান করলে, কোনো না হওয়া কাজে ওই খাড়া ধোয়া জল ছিটিয়ে দিলে কাজ হতে বাধ্য। আমি মায়ের মন্দিরে আসছি 25 বছর দিয়ে আসছি, কিন্তু 4 বছর দিয়ে মায়ের সেবা করছি। মা দিয়ে যা চেয়েছি তাই পেয়েছি। মা অনেক কিছু আমাকে দিয়েছে, এখনো দিচ্ছে। আমি যদি মা না আসতে পারি, কোনোদিন শুয়ে পড়লাম, শরীর খারাপ করলো, না আসলাম, তো মা আমাকে স্বপ্ন দেখা দেয়, এই যে ডাকছে, কি হলো আসছিস না, আয়। মা দেখা দেয়, ডাকে, তারপরের দিন আমি দৌড়ে দৌড়ে আসি। আজকেই সকালবেলা ঘুম দিয়ে উঠতে দেরি হয়ে গেছে, 4:45 যেন কেউ ডাকছে আমাকে। তাড়াতাড়ি চান টান করে শিখিয়ে দৌড়ে দৌড়ে এসছি, 5:10 এখানে এসে গেছে। মানে এই দেবতার পায়ের ফুল আপনি যদি ধুয়ে জল খাওয়ান এবং আপনি যদি বলেন বাবা জরাসুর আমার যারই জ্বর হয়ে থাকুক, যে জ্বরটা কমিয়ে দাও, আমি তোমার পুজো দেব, জ্বর কমতে বাধ্য। এবং ফুল হচ্ছে অব্যর্থ, মানে কারোর জ্বর হয়েছে, এই ফুল নিয়ে গিয়ে তাকে যদি ধুইয়ে যদি আপনি খাইয়ে দেন, 2 থেকে 3 দিনের মধ্যে জ্বর নেমে যাবে। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে একটি ভালো তিথি দেখে আমাদের এই বাহান্ন ভোগের একটি দিন ধার্য হয় এবং ওই দিন মাকে 52 রকমের আহার তৈরি করে মাকে দেওয়া হয়। যাকে কেন্দ্র করে হাওড়া শালকিয়াবাসী মেতে ওঠে মাঘী পূর্ণিমায় স্নানযাত্রার, যাকে কেন্দ্র করে জনশ্রুতি আছে ধর্ম যার যার, বড় শীতলা মা সবার। ঠিক সেই মন্দিরে আজকে পৌঁছে গেছে আমাদের চ্যানেল নড়বড়ে। দেখাবো আপনাদের মায়ের মহিমা এবং শোনাবো মায়ের অজানা অনেক কাহিনী। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশ্বাস, ভক্তি এবং অলৌকিকতার এক অপূর্ব মেলবন্ধনের নাম হাওড়া শালকিয়ার বড় মা। হ্যাঁ, তিনি শালকিয়াবাসী তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর বড় শীতলা মাতা। কথায় বলে ধর্ম যার যার, বড় শীতলা মা সবার। হ্যাঁ, এই লোকশ্রুতিকে মাথায় রেখেই সমগ্র ধর্ম ও বর্ণের মানুষ মাকে একটিবার দর্শনের জন্য ছুটে আসেন দূর দূরান্ত থেকে। তিনি একাধারে বড্ড রাগী, কিন্তু অপরদিকে তিনি দয়াময়ী, তিনি সকলের মা। তাই তো মা বলে ডাকলেই সাড়া মেলে খুব সহজেই। বড় মা হলেন সাক্ষাৎ কল্পতরু। মন দিয়ে ভক্তি ভরে ডাকলে ও মায়ের কাছে কিছু চাইলে মা অবশ্যই তা পূরণ করেন। তিনি বসন্ত রোগের অধিষ্ঠাত্রী দেবী। মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে বড় মা বাকি বোনেদের সঙ্গে স্নানযাত্রায় বের হন। ওই দিন মা সশরীরে উপস্থিত হন লক্ষাধিক ভক্তের সম্মুখে। বাকি দিনগুলিতে তিনি অবস্থান করেন মন্দিরের গর্ভগৃহে। বোন মা মনসা, ভাই বাবা পঞ্চানন্দ এবং ছেলে জরা সিন্ধুর সঙ্গে, এবং পূজিত হন প্রায় 250 বছরেরও বেশি সময় ধরে। এখন প্রশ্ন হলো কিভাবে পৌঁছাবো শালকিয়া বড়মার মন্দিরে। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে পৌঁছাতে হবে হাওড়া স্টেশনে।
আর সেখান থেকে পায়ে হেঁটে হাওড়া বাস স্ট্যান্ডে গিয়ে যে কোনো বালি বা বেলুড়গামী বাসে চেপে নামতে হবে শালকিয়া চৌরাস্তা মোড়। আর সেখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে বড় মার মন্দির। একইভাবে অটো করেও যাওয়া যায় হাওড়া স্টেশন থেকে। আর যদি আপনারা নদীর ওপার থেকে আসেন সেক্ষেত্রে লঞ্চে করে আহিরিটোলা লাইনের বাঁধা ঘাটে নামতে হবে, সেখান থেকে অটো করে বড়মার মন্দির। আসুন এবার আপনাদের বলি বড়মার মন্দির সম্পর্কে কিছু কথা। শালকিয়ার চৌরাস্তা মোড়ের নিকটে অরবিন্দ রোডের হলুদ রঙের মন্দিরটি যে মানুষের অন্তরে কিভাবে ছবির মতো উজ্জ্বল তার বলার অপেক্ষা রাখে না, কারণ বড়মা যে এই মন্দিরেই অবস্থান করেন। বহু বছর আগে বড়মা ছিলেন শালকিয়ার বাবুরডাঙ্গা অঞ্চলের এক বাড়িতে। স্বপ্নাদেশেই তিনি প্রতিষ্ঠিতা হন শালকিয়ার এই অরবিন্দ রোডের বাড়ি তথা মন্দিরে। প্রতি শনি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার মায়ের মন্দিরে অগণিত মানুষ ভিড় করেন পুজো দেওয়ার জন্য এবং মাকে একবার দর্শন করার জন্য। এছাড়াও ছাত্রছাত্রী হোক কিংবা সদ্য বিবাহিত নবদম্পতি বা নিঃসন্তান দম্পতি, মায়ের দোরগোড়ায় সবাই ছুটে আসেন আঁচল পেতে আশীর্বাদ ভিক্ষা চান। এই মন্দিরে অনেকেই পাঁঠা বলি মানত করেন ও পাঁঠা বলি অনুষ্ঠিতও হয়। ইনিই হলেন আমাদের বড়মা, শালকিয়ার বড়মা। 250 বছর আগে আমাদের যিনি পূর্বপুরুষ, আমরা এটা অষ্টম পুরুষ, মানে আমি হচ্ছে অষ্টম পুরুষ, আমি এই বাড়ির মেয়ে, ঠিক আছে? তো আমার পরিচয় বলতে আমি এই বাড়ির মেয়ে, আমার নাম ইন্দিরা, ঠিক আছে? হ্যাঁ, বড় মায়ের মেয়ে, নাতনি, যা বলবেন। হ্যাঁ, মানে মায়ের বাড়ির মেয়ে আমি, এই হচ্ছে ব্যাপার। তো এটা বলতে 250 বছর পুরনো আমার পিছিয়ে যেতে হচ্ছে। আমার পূর্বপুরুষ যখন পেয়েছিলেন, তো উনি একটি পুকুর বা জলাশয় বলুন, ওখানে স্নান করতে গেছিলেন। তো স্নান করতে গিয়ে উনি ডুবে যান। তো ডুবে যাওয়ার পরে কোনোভাবে ওনাকে আর পাওয়া যায়নি। তো সেই রাতে উনি ওনার পুত্রকে স্বপ্নাদেশ দেন, দিয়ে বলেন যে আমি 3 দিন পরে এই সময় উঠবো, সেই সময় যেন কাঁসর, ঘন্টা, ঢাক, শঙ্খ, এই 4টে জিনিস যেন একদম পুরোপুরি ওখানে তৈরি থাকে। আমি উঠবো, আরো 2জন আমার সাথে উঠবে। তো উনি সেই সময়ে ওইখানে যখন আমার বাড়ির সবাই গেছিলেন, তো ওখানে উনি উঠেছিলেন, মাথায় একটি ঘট, মা দয়াময়ীর ঘট, যেটা মাঝখানে, এখন তো ফুলে সাজানো আছে, তবু আপনি মানে সকালে মনে হয় আপনি নিয়েছেন। তো মাঝখানে যিনি রয়েছেন মা দয়াময়ী, তারপরে 2 কাঁধে এরকম ভাবে হাতে উনি নিয়ে উঠেছিলেন। তো এই কাঁধে বাবা পঞ্চানন্দ, এখানে মা মনসা। উনি যেভাবে উঠেছিলেন, জল থেকে মানুষ কিভাবে ওঠে, ভিজা অবস্থায় ওঠে, উনি উঠেছিলেন একদম শুকনো অবস্থায়। শুকনো মানে আমরা একদম কি বলবো, একদম পরিষ্কার, মানে সাদা অবস্থায় যেরকম, তাই যেরকম আমি আছি, আপনি আছেন, এরকম। জল থেকে উঠলে সাধারণত মানুষ ভিজে যায়, ভেজা অবস্থায় ওঠেন, কিন্তু উনি উঠেছিলেন শুকনো অবস্থায়। তো ওঠার পরে ওনাকে রাখার কিছুদিনের মধ্যে উনি স্বপ্নাদেশ দেন যে এবার আমার মূর্তি গড়ার সময় এসে গেছে। তো সেই মূর্তি উনি স্বপ্নাদেশে যেভাবে বলেছিলেন, সেইভাবে সেই মাকে আজকে আপনারা দেখছেন, আমরাও তাই দেখছি, এবং ভবিষ্যৎ প্রজন্ম তাই দেখবে। মানে মা সেই আদি অনন্ত থেকে এইভাবেই আছেন। দেবী প্রতিমা যেমন হয় তেমন থেকে এটা আলাদা। উনি মা কিন্তু নিজে থেকেই নিজের রূপটা বলে দিয়েছিলেন যে আমি এই রূপে আসবো, এইভাবে এই রূপে আমি দেখা দেব। তো সেই কারণেই মায়ের রূপ কিন্তু অন্য আর 5টা প্রতিমার থেকে একটু ভিন্ন, ঠিক আছে? এবং আপনি হয়তো খেয়াল করবেন মায়ের আরো যে বোনেরা আছে এরকম। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি সবার বড়, যে কারণে বড় মা, বা মানে আমাদের সবার কাছে দয়াময়ী, মা দয়াময়ী। আচ্ছা, মাকে কেন্দ্র করে একটা জনশ্রুতি আছে, হ্যাঁ, মা হচ্ছে ভীষণ রাগী, ভীষণ উগ্র। না, রাগী উগ্র কথা বলতে আমি বলি, মায়ের পুজো বা মায়ের যে সমস্ত নিয়ম, সেগুলো আমরা ভীষণ রকম খেয়াল করে, মানে একদম নিখিত মেনে, সময়, আচার,
এইভাবেই আমরা করে আসছি। হ্যাঁ, এবার দেখুন, সেটা আমি এই ক্ষেত্রে অনেকে বলেন মা কালীকেও উগ্রচণ্ডাল রূপ বলেন। কেন বলেন? যে ওনার পুজোয় কোনো ভুল ত্রুটি কোনো কিছু হলে উনি ভীষণ রাগী। কারণ মা তো স্বাভাবিক, মা শাসনও করবে, মা রাখবে, মা আদরও করবে, মা উজাড় করে দেবে। তো আমাদের মা সেই দয়াময়ী মাই। মানে আজ অব্দি মন থেকে যদি কিছু চাওয়া যায়, তো আমার কখনো মনে হয়নি যে মা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে। মা শীতলার মানে বড় মায়ের কোনো ভৈরব আছে? ভৈরব বলতে আপনাকে মায়ের যা কিছু, মানে মায়ের রূপ বলুন, মায়ের ঘণ্টাকর্ণ ভৈরব যিনি, মানে এখন আমরা জরাসুর বাবাকে দেখি। হ্যাঁ, তো ইনি হচ্ছেন জরাসুর বাবা বা জ্বরের দেবতা, বলা ভালো জ্বরের দেবতা। তো জ্বর হলে এই দেবতার পুজো দেওয়া হয়। মানে এই দেবতার পায়ের ফুল আপনি যদি ধুয়ে জল খাওয়ান এবং আপনি যদি বলেন বাবা জরাসুর আমার যারই জ্বর হয়ে থাকুক, যে জ্বরটা কমিয়ে দাও, আমি তোমার পুজো দেব, জ্বর কমতে বাধ্য। এবং ফুল হচ্ছে অব্যর্থ, মানে কারোর জ্বর হয়েছে, এই ফুল নিয়ে গিয়ে তাকে যদি ধুইয়ে যদি আপনি খাইয়ে দেন, 2 থেকে 3 দিনের মধ্যে জ্বর নেমে যাবে, কারো কারো একদিনেও। মায়ের বিশেষ পূজা কবে সম্পন্ন হয় এবং নিত্য পূজা নিত্য পূজা কোন কোন সময় হয়? নিত্য পুজো প্রত্যেক দিন আমাদের মায়ের মন্দির 365 দিন ভোর 5টায় খোলে, দুপুর 1:30 2টার মধ্যে বন্ধ হয়, আবার বিকেল 4টায় খোলে, রাত্রি 10টা 10:30টার মধ্যে বন্ধ হয়। এটা প্রত্যেক দিনের। আচ্ছা, এরপরে হচ্ছে বিশেষ পূজা বলতে মা যে সময় দেখা দিয়েছিলেন নগরবাসীকে, সেই সময় মা একটা পরিক্রমায় বেরোন প্রত্যেক বছর। সেটা হয় মাঘী পূর্ণিমায়। মাঘী পূর্ণিমার দিন মাকে মায়ের সিংহাসন থেকে নামিয়ে দোলায় চড়িয়ে এই অঞ্চল, মানে আমার শালকিয়া অঞ্চল, উত্তর হাওড়া অঞ্চল পুরোটা মাকে ঘোরানো হয়। এবং ঘোরানোর পরে মাকে রাত্রিবেলা আবার বাড়ি নিয়ে এসে বাড়ির সবার সাথে দেখা করিয়ে নিয়ে চলে যাওয়া হয় আমাদের মা গঙ্গায়। সেখানে মা থাকেন প্রায় 2.5-3 ঘন্টা 4 ঘন্টা থাকে। সেখানে কিছু রিচুয়ালস আছে, মানে সাধারণ মানুষ এমনি সময় তো মাকে স্পর্শ করতে পারেন না, কিন্তু ওই দিন স্পর্শ করতে পারেন। মায়ের অলৌকিক ঘটনা বহু আছে, বহু, মানে হয়তো বর্ণনা করা যাবে না। যাদের সাথে ঘটেছে তারাও যেরকম মানে আমাদের হাতে প্রমাণ, সেরকম আমরাও বহু প্রমাণ এরকম পেয়েছি। তার মধ্যে 2টো ঘটনা আপনাকে বলি। এক হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, আমাদের মাঘী পূর্ণিমা থেকে 9 দিনের মধ্যে মায়ের ফল দেওয়া হয়। সেই ফলের বিশেষত্ব হচ্ছে যারা নিঃসন্তান বা যাদের বহুদিন সন্তান হয়নি বা কোনো কারণে সন্তান আসছে না, তাদেরকেই এই ফলটা দেওয়া হয়। মানে তারা ওই বিশেষ দিনে একটা বলে দেওয়া হয় আপনাকে যে এই দিনের এই ভোর থেকেই ফল দেওয়া হবে। মানে 9 দিন হচ্ছে মায়ের মাঘী পূর্ণিমায় যে অনুষ্ঠান হয়, প্রথম দিন সন্ধেবেলা আমাদের যে দ্বারঘট বসে বা শ্রী বরণডালা, যেগুলো আমাদের স্ত্রী আচার, যেগুলো তৈরি করে হয়। হ্যাঁ, মানে আমরা যাবতীয় স্ত্রী আচারে যা কিছু, সেইগুলো আপনার হয় আমাদের অধিবাস বলে ওইটা। মানে মায়ের স্নান যাত্রার আগের দিন সন্ধেবেলা হচ্ছে অধিবাসের দিন, ঠিক আছে? তো ওই দিন অধিবাস হলো। অধিবাসের পরের দিন সকালবেলা মাকে নিত্য পুজোয় মাকে মায়ের যা নিত্য চাল ফল মিষ্টি এগুলো পুজোয় দিয়ে মাকে খাইয়ে মাকে সিংহাসন থেকে নিয়ে দোলায় মাকে বার করা হয়। আবার মা যখন পরের দিন ভোরে ফিরে আসেন, মানে এটা মোটামুটি একটা আপনার 17-18 ঘন্টার ব্যাপার, মানে মা বেরোনো থেকে বাড়ি ঢোকা পর্যন্ত। তো সেইটা পুরোপুরি সম্পন্ন করে মা ধরুন ভোরে এলেন, 2:30, 3টে 4টে যখনই হোক না কেন, তার মধ্যে মা এলেন। এসে এবার মাকে আবার নতুন করে সাজানো হয়। সেই মাকে সাজিয়ে যখন সবার উদ্দেশ্যে দ্বার খুলে দেওয়া হয়, সেই মুহূর্ত থেকে এই যে সাধারণ মানুষ আমরা যারা স্পর্শ করেছি, মায়ের অভিষেক হবে। তারপরে এটা হচ্ছে একটি বিশেষ পূজা। বিশেষ পূজার বলতে বোঝাচ্ছে মাকে সাধারণ মানুষ তো এমনি যে কোনো সময় স্পর্শ করতে পারেন না, মাঘী পূর্ণিমার দিন স্পর্শ করেন। এবং সেই স্পর্শ নেওয়ার পরে
মাকে আবার এসে পুনরায় অভিষেক করানো হয়। মানে মা এই যে অভিষেক হলেন, এবার মা যে ওখানে বসলেন, আর 1 বছর মাকে ওখান থেকে আর নামানো হবে না। এটা হচ্ছে বিশেষত্ব। তারপরে আমাদের অভিষেকের পরেই শুরু হয়ে যায় 16 আনা পুজো। 16 আনা পুজোর ভিড়, বিভৎস ভিড়। যদি কোনো সময় আসেন মাঘী পূর্ণিমায়, এলে বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষ মানে ওই দুটো রাত অধীর আগ্রহে বসে থাকেন, মাকে এক ঝলক দেখবেন, মায়ের কাছে একটু পুজো দেবেন এই আশায়। তো সেই 16 আনা পুজোর সমাপ্তি হচ্ছে আমাদের এখানে ছাগ বলি হয়। সেই ছাগ বলির পরে মায়ের হোমের পরে মায়ের আরতি করে সেই 16 আনা পুজোর পরিসমাপ্তি ঘটে। মানে মোটামুটি একটা 48 ঘন্টার ব্যাপার ধরে চলো এরকম। মানে ধৈর্য ধরে দেখতে গেলে মোটামুটি একটা 2 দিনের ব্যাপার। মাঘী পূর্ণিমা দিন পুরো, তারপরে 16 আনা পুজোর দিন। 16 আনা পুজো মিটতে মিটতে আমাদের 7টা, 7:30, 8টা, কখনো কখনো 9টা, 10টাও হয়ে যায়। এটা মায়ের ফেরার ওপর পুরোটাই নির্ভর করে। না, এটা হলো 16 আনা পুজো, মায়ের মাঘী পূর্ণিমা। 16 আনা পুজো না, শীতলা অষ্টমীর দিন নর্মাল যেরকম সাধারণ মানুষ পুজো দেন ওইভাবেই। 2025-26-এ হয়েছে একটা সপ্তশতী যজ্ঞ, মানে এপ্রিল মাসে। হ্যাঁ, সেই যজ্ঞর বিশেষত্ব হচ্ছে আপনার একটা 7-8 ঘন্টা পুরো হোম হয়। সেটা আমাদের উঠোনে হয় আর মায়ের কাছে এখানে হয়। এটার বিশেষত্ব হচ্ছে 7 সতীর 7 রূপ নিয়ে সেই, যেমন 5 বছর অন্তর একবার হয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মায়ের 700 শ্লোককে নিয়ে এটা আহুতি দেওয়া হয় সপ্তশতীতে, ঠিক আছে। এটা কিন্তু আপনি 5 বছর অন্তর একবারই দেখতে পাবেন, যেটা এই আমার পালাতেই হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার অন্নকূট হয়েছে মে মাসে, ঠিক আছে। অন্নকূটটাও শুরু করেছিলেন আমার দাদু বলতে পারেন। তো মানে মাকে সাধারণ দিনে চাল, ফল, মিষ্টি এই দিয়ে পুজো দেওয়া হয়। তো এমনি উনি ভেবেছিলেন, মানে উনি এই ধারণায় করেছিলেন যে আমরা মাকে একদিন ভাত খাওয়াবো। মা তো সব দিনে ফল মূল মিষ্টি আহার করেন, তো একবার মা একদিন ভাত খান। তো সেইটা থেকে মোটামুটি ওই এবছরও আমরা করেছিলাম, যেটা ধরুন ওই 250-300 কেজি চালের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই অন্নকূট। তো সেটা এবছর মায়ের ইচ্ছায় হয়তো বলতে পারেন আমরা মোটামুটি একটা 600-700 কিলো চালের করেছি, এবং চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের হাতে একটু অন্নভোগ তুলে দেওয়ার। এবং তাতে আমরা মানে কি বলবো, সফল বলা যায় না, মায়ের কাছে তো গর্ব কখনোই করা যায় না। মা চেয়েছেন বলে এটা সম্ভব হয়েছে, কারণ সে সময় একটা দুর্যোগের সম্ভাবনা ছিল। আমরা সে সময় একটা আভাস পেয়েছিলাম যে এই সময় দুর্যোগ হবে। আমরা শুধু মাকে বলেছিলাম, মা তুমি যদি চাও তাহলে এই অনুষ্ঠান হবে, না হলে হবে না। তো মা সেই সহায় হয়েছিলেন বলেই হয়তো আমরা মোটামুটি একটা 7-8 হাজার লোকের হাতে সেই অন্নভোগ তুলে দিতে পেরেছি। তো এইটা গেল। আমাদের এখানে মূলত নিরামিষ ভোগই হয়, ছাগ বলি হয় ঠিক কথাই, কিন্তু নিরামিষ ভোগই হয়। না, বৈষ্ণবী বলা ভুল, বৈষ্ণবী নয়, ছাগ বলি তাহলে তো হতোই না। হ্যাঁ, না এটা দেখুন, এটা কোনোভাবে বলতে পারি না মা বৈষ্ণবী, কারণ এখানে ছাগ বলি যেহেতু হয়, মা তো সেই রক্ত তো পান করছেনই। হ্যাঁ, তো মাকে দেওয়া হয় এই সেন্সে যে এমনি সময় তো আমরা লুচি ভোগ, সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে একটি ভালো তিথি দেখে আমাদের এই 52 ভোগের একটি দিন ধার্য হয়, এবং ওই দিন মাকে 52 রকমের আহার তৈরি করে মাকে দেওয়া হয়, এবং সেটা মূলত থাকে লুচি ভোগ। হ্যাঁ, না লুচি, তরকারি, মিষ্টি, দই, রাবড়ি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন সমস্ত কিছুই দেওয়া হয়। কিন্তু মাকে ওই অন্নকূটের দিন যেটা দেওয়া হয়, অন্ন, সব রকমের অন্ন, মানে সেটা পোলাও, সেটা খিচুড়ি, আচ্ছা সেটা সাদা ভাত, যেটা আমরা ফ্রাইড রাইস বলি, সেই ফ্রাইড রাইস, এই সমস্ত কিছুই মাকে দিয়ে তার সাথে বিবিধ
আপনার ডাল থেকে ডাল তরকারি সমস্ত রকমই মাকে দেওয়া হয়। ফল মিষ্টি তো রোজই রয়েছে। দুর্গাপুজোয় মায়ের রূপকেই মা দুর্গা হিসাবে আমরা ধরে নিয়ে মানে আমরা ওইভাবেই এত বছর চলে আসছে। এখানে ঘট আলাদা করে দুর্গাপুজোর সময় মাকে তুলে হয়ে ওঠে দেবী দুর্গা। মায়ের পুজো যেরকম হয় ঠিক মায়ের সামনে একটি ঘট প্রতিস্থাপন করে মা দুর্গাকে রূপ দিয়ে সেই রূপের পুজো আমরা করি এবং প্রতিটা নিক্ষিত মেনেই হয়। মানে দুর্গাপুজোর সময় যেরকম কুমারী পুজো হয়, দুর্গাপুজোর সময় যেরকম আপনার নবমী পুজো হয়, নবমীতে ছাগ বলি হয়, হোম হয়, সমস্ত কিছুই শুধুমাত্র মা দয়াময়ী যেহেতু আমাদের অধিষ্ঠিত সেজন্য আলাদা করে কোনো মূর্তি আসে না এবং প্রতিটা পুজোই মা দয়াময়ীকে রূপ হিসাবে ধরে নিয়েই আমরা পুজো করি। আলাদা করে কালী পুজোর দিন এখানে আমাদের 108 প্রদীপ জ্বলে, যেটা বিশেষত্ব। 108 প্রদীপ জ্বলে এবং মাকে সন্ধ্যার যে আমাদের উপাচার মানে মায়ের প্রত্যেক দিনে সন্ধ্যারতিতে বাতাসা এবং মিষ্টি এটা দিতেই হয়। 108 প্রদীপ ওই দিন হয়। আচ্ছা, আমাদের 16 আনা পুজোর দিন 108 প্রদীপ জ্বলে। এইটা মানে এই দুটো দিনই মূলত 108 প্রদীপ হয়। আচ্ছা, এরপরে আপনাকে স্নান যাত্রা বললাম, তার মধ্যে পৌষ সংক্রান্তি আছে। পৌষ সংক্রান্তি আমাদের ধানের লক্ষ্মী।